দেওয়ার পর আবার একটা টেস্ট করেছিল। আজকের রাঁধুনি হচ্ছে ঘুরছিল, অভিজিৎ ঘোষ। যাচ্ছিল একদিন রাত্রে, আরে রাঁধুনি অভিজিৎ ঘোষ খারাপ হয়ে গেছে, ঘেমে নিয়ে এক স্যার রান্না করছে। স্যারের কাছ থেকে একটা কষা খেয়ে নিয়েছি অলরেডি, আর একটা কষা নিয়েছি। কথা হচ্ছে ডাক্তারকে দেখি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। কৌশিক দত্ত যে আছে, যে করছিল রান্না করতে দেখেছি। ফোনে কথা বলতে বলতে রান্না, ফোনে কথা বলতে বলতে রান্না। না, রান্নাটা ভালোই করে। আজকে আমার রেস্ট। মেয়েটা কোথায় গেল? একটা খাওয়া হয়ে গেছে, আর একটা নিলাম। এটা আমি আর আমার মেয়ে খাবো। এবারে এটা খুলতে পারছি না, জোর পায়ে লাগিয়ে দিল রে। হ্যাঁ, এমন ব্যাকে পায়ের মধ্যে লাগিয়ে দিল না। আজকে নিচের এটা হচ্ছে মায়ের খাবার, 1 পিস মাংস, ভাত আর টক দই। কারণ মা কিছু খেতেও চাইছে না। আজকে বললাম ভাত খাও, মাংস হয়েছে যখন ভাত খাও। ওই এখন মাংস হয়েছে, মাংস দিয়ে খাও, কতখানি খাবে তার নেই ঠিক, তার নেই একদম অল্প একটুখানি মাংসের গায়ে দিয়েছি, 1 পিস মাংস দিয়েছি, আলু আর টক দইটাই বেশি দিয়েছি, কারণ টক দই দিয়ে ভাত খায় এই জন্য। আর এখন এলো অভি, করছি এখন কফি। কি এটা ছড়া হয়ে গেল, কটা বাজে? 10:30 বাজে এখন। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো খাবে। এটা হচ্ছে মায়ের খাবার, পরোটা 3টে দিয়েছি, 4টে বেগুন ভাজা, দুধ আর গুড়। বন্ধুরা এখন বাজে, ঘড়িটা দেখানো যাচ্ছে, এই যে 2:10 মনে হয়। নেই বাবা, হচ্ছে না কেন? এটা হয়েছে, তাই তো মলি 2:10 তো, তার মানে 2 বাজে। তো গুড নাইট, শুভরাত্রি সবার। আর কি বলতে হবে? আর আমার সব চাঙ্কু কুঙ্কু সব এখানে শুয়ে পড়ে যায়। মলি ম্যাডাম পড়ছেন। কবি যদি এখন দেখেন আমি মোবাইল নিয়ে কথা বলছি, এক্ষুনি কাই কাই করে উঠবে, না রাত দুপুরে এত কিসের কথা বুঝবে না, ভিডিও বলবে রাত দুপুরে এত কিসের কথা। মা তো ওপরে শুয়ে পড়েছে, মায়ের অনেক কথা, আর কি সব শুয়ে আছে। ম্যাডাম গুলো এখানে আছে, কোথায় রে? এই তো আমার দেখছে, আবার লেট নাচছে টুকটুক করে। চোখটা জ্বলছে জানেন, অনেক রাত হয়ে গেছে না। এই যে 2টো বেজে গেল, এবার আমি শুয়ে পড়বো। মলির ঘুম আশা করছি কেটে গেছে তো রে। মলির ঘুমটা কেটে যাওয়া পর্যন্ত আমাকে একটু জেগে থাকতে হয়। এত রাত হয়ে গেল না, আজকে আমার চোখটা পুরো জ্বালা পোড়া করছে। আর মায়ের টিভির ইয়েটা তো এখনো পর্যন্ত বললো আজকে লাগিয়ে দিয়ে যাব, কি বেশ বলে সেট টপ বক্সটা, তো এখনো পর্যন্ত লাগিয়ে দিয়ে যায়নি, বলছে তো আবার কালকে আসবে, দেখা যাক কি করে। তো বালিশের ওয়ারগুলো পরানো হচ্ছে না, পরাতে হবে। কত কিছু ইচ্ছা ছিল এবারে করবো। আর ওইখানে আমাকে সাজিয়েছে, এই যে সাজিয়ে গুজিয়ে ওখানে চলে গেছে, চুলগুলো করে খোঁজা দেখেছে না, দেখুন সরু সরু গিট করে দিয়েছে, ওই যেন ঝুড়ি নেবেছে। কিছু বলা যাবে না, বললে এবার রাগ হয়ে যাবে। আমার মাথার কাছে ছাড়া শোবেন না ম্যাডাম। টাটা ভাই। এই এখনো জব করছেন ছুটকি ম্যাডাম। সিআইডি চলে এসছেন, সিআইডির মা অভিমানী ম্যাডাম চলে এসছেন। উনি আমার কাজ ছাড়া কোথাও শোন না। তুমি টাটা বলে দাও তো মা, ওই মানে টাটা বলে দাও তো, বলো টাটা, বলো টাটা করো।
টাটা টাটা, তাই তো মা, আমার কুচিপুরি, এটা আমার কুচিপুরি এটা। তো আজকে হচ্ছে ডিমের ঝোল আর 5 মিশালি ভাজা, যদি এটা 5 মিশালি নেই 3 মিশালি আছে, মিশালি ভাজা আর আস্তে মিশালি ভাজা আর ডিমের ঝোল, এটা হচ্ছে আজকে রান্না। আর মাকে এবার খেতে দেবো। এটা হচ্ছে মায়ের ভাত, সাজিয়ে নিয়েছি। এখানে সব কটা ঘুমোচ্ছে, আর এই বেলু মার খেয়েছে। কি করছিস? কিচ্ছু জানে না, বদমাইশ মেয়ে, এক্ষুনি ফোনটা ফেলে দিত আমার। চোখটা করছে দেখো না, মানে কিচ্ছু জানে না। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর রক্সির কিউট কিউট মুখটা দেখুন কেমন লাগছে। রক্সি এরকমই মুখ করে, ওকে যদি একটু বড় বড় চোখ করি তখন। মেয়েগুলো কি করেছে? বেলুটা কোথায় গেল? আলমারি খুঁড়ে খুঁড়ে সমস্ত কিছু বার করা তোমার, হ্যাঁ? সমস্ত কিছু বার করা বোঝা যাচ্ছে, বুঝতে পেরে মাথাটা নিচু করছে। কে করেছিল গো? বেলু করেছিল তো, বেলু করেছিল তো, তুমি করোনি তো কিছু? বেলুকে মেরেছি আজকে, দুঘা দিয়েছি, দুঘা বেলুকে দিয়েছি। আমার সিআইডি থাকতে সিআইডির কথা শুনবে না, আমার সিআইডির কথা শুনবে না। সিআইডি বারণ করেছে তবুও আমার সিআইডির কথা শোনেনি। পিউমা কি করছিল গো? পিউমা কি করছিল? চুপ করে বস।